তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনকে ঐতিহাসিক ও পরিবর্তনের ভোট বলে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে তফসিল ঘোষণায় বিলম্ব হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার হাসপাতালে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মায়ের জন্য ৫,৫০০ কিলোমিটার দূরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেখান থেকে সব সংকটে দলকে উজ্জীবিত করছেন তারেক রহমান। রাজনীতির অলিতে গলিতে একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? শনিবার রাজধানীর বনানীতে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দিলেন সে উত্তর। জানান, উপযুক্ত সময়ে দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একই সুরে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই দেশে ফিরবেন তারেক রহমান। রোববার থেকে শুরু হতে যাওয়া দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে তিনি একথা জানান। জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সবকিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। সেটা যথার্থভাবেই উনি সেই নেতৃত্বের যে দায়িত্ববোধ সেটা আপনারা দেখবেন, জনগণের কাছাকাছি আসা। এদিকে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবরে নেতাকর্মীরা কঠিন সময় পার করলেও থেমে নেই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড। শনিবার নিজ নির্বাচনী আসন চকরিয়ায় পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র মোদি বিজেপির সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। বিএনপির ইশতেহারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেও জানান দলের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।